لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। ঐতিহ্যবাহী জেলা, কার্যত বাংলাদেশের সর্বপ্রাচীন জেলা যশোরের কেন্দ্রস্থলে আসন্ন নির্বাচনে 11 দলের পক্ষে 6টি আসনে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের সমর্থনে এবং গণভোটের সমর্থনে আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, যশোরবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি 1 বছরের মধ্যে এটি দ্বিতীয়বার এবং একই মাঠে দ্বিতীয়বার আমাদের আগমন। আজকে আমার বক্তব্যের আগেই এই সভার যিনি সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির, তিনি প্রিয় যশোরবাসীর পক্ষে কিছু ন্যায্য দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে একটা দাবি হচ্ছে সিটি কর্পোরেশন। আপনারা চান নাই, আমার বিবেক থেকে গতবার যখন এসেছিলাম তখনই বলে গিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। প্রিয় যশোরবাসী, মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে যে সমস্ত দাবি উত্থাপিত হয়েছে এগুলা কোনো অযৌক্তিক আহামরি কোনো দাবি নয়, এগুলা অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, আমাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যদি আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালার মাধ্যমে এই জমিনের মানুষদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন।